আমন্ত্রণ স্টার নিউজে সাপ্তাহিক বাজার দর জানানোর জন্য তামজিদ আহমেদ যুক্ত হয়ে গেছে আপনাদের সাথে। এই মুহূর্তে আছি রাজধানীর কারওয়ান বাজারে, ঢাকার অন্যতম পাইকারি এবং খুচরা বাজার কারওয়ান বাজার। এবং কারওয়ান বাজারে শুক্রবার মানেই হচ্ছে একটা মানুষের আনাগোনাটা বেড়ে যায় এবং আজকে নতুন বছরের দ্বিতীয় দিন, জানুয়ারি 2 তারিখ, একটা ঠান্ডার প্রকোপও কিন্তু ঢাকায় লক্ষ্য করা যাচ্ছে। এখন বেলা আনুমানিক প্রায় 10:30টার মতো বাজতে চললো, তবে এখন পর্যন্ত কিন্তু সূর্যের মুখটা দেখা যায়নি। তবে বাজারে কিন্তু মানুষের আনাগোনাটা অনেকটাই বাড়তি, যেহেতু সাপ্তাহিক একটা ব্যস্ততার কারণে মানুষ শুক্রবারের ছুটির দিনটাতে মূলত বাজার করার জন্য বেছে নিয়ে থাকে। তো আজকে সকাল থেকেই মানুষের আনাগোনাটা বাড়তি। তবে ঠান্ডাটা যদিও বেশি, তবে বাজারে গরমটা কিন্তু সমস্ত প্রায় বেশিরভাগই খাদ্যপণ্যের গরমটা কিন্তু বাড়তি। সব কয়টা সবজি, যত রকমের শীতের সবজি পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, সব কিছুরই দাম কিছুটা গত সপ্তাহের থেকে বেড়েছে। পাশাপাশি ডিম মুরগির দামও কিন্তু বেড়েছে। যদি আমি আপনাদেরকে দেখাতে চাই যে যে ধরনের সবজিগুলো বাজারে পাওয়া যাচ্ছে, শীতের নতুন বেগুন যেগুলো উঠেছে সেগুলো কিন্তু 60 থেকে 80 টাকা বা 100 টাকার মতো কেজি কিন্তু উঠে যাচ্ছে বিভিন্ন প্রকার ভেদে। এর পাশাপাশি যদি আমি বেগুনের কথাই স্পেসিফিকলি বলতে চাই, যে লম্বা যে বেগুনগুলো রয়েছে সেগুলো 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে, যেটা আসলে এই সময়ে এই পরিমাণ দাম থাকাটা খুব একটা আসলে বাঞ্ছিত নয়। এর পাশাপাশি হচ্ছে যে গোল বেগুনগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 100 টাকা কেজি পর্যন্ত ছুঁয়েছে। এর পাশাপাশি যেগুলো শীতের একদম ফুলকপি বা বাঁধাকপি যে সবজিটা, এটার যোগানও নাকি বাজারে কিছুটা কমেছে, যেটা বিক্রেতারা এখানে বলছিল। এবং সেই ফুলকপি বাঁধাকপি সেগুলো কিন্তু 30 টাকা, কোনো কোনো জায়গায় হচ্ছে 50 টাকা পর্যন্ত বিভিন্ন পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে। এবং এর কারণ হিসেবে যেটা বিক্রেতারা বলছে এখানকার, যে শীতটা এতটাই বেড়ে গিয়েছে, কুয়াশার প্রকোপ এতটাই বেড়ে গিয়েছে যে কৃষকরা ক্ষেত থেকে হচ্ছে সবজি তুলতে পারছে না। ঢাকাতেই আসলে সত্যিকার অর্থে ঢাকাতেই আমরা যেই টেম্পারেচারটা আমরা দেখছি, যে তাপমাত্রা আমরা দেখছি রাতের বেলা 13-14 ডিগ্রিতে নেমে যাচ্ছে, তো এটা গ্রাম অঞ্চলে কিন্তু শীতটা আরও বেশি বেড়ে যাচ্ছে। তো এই কথায় কিন্তু কিছুটা যৌক্তিকতা দেখা যাচ্ছে, যে আসলেই শীতের কারণে হয়তো বা বাজারে সবজির যোগানটা কিছুটা কমেছে, কারণ কৃষক সেই সবজিটা সংগ্রহ করতে পারছে না। আর অন্যান্য সবজির কথা বলতে গেলে শিমের কথা যদি বলি, শিমের কেজি 70 টাকা, কোনো কোনো জায়গায় 80 টাকার মতো বিক্রি হচ্ছে। ছোট ছোট করলা যেগুলো, সেটাও 90 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যে টমেটোটা এখন কম থাকার কথা, সেই টমেটোটার কেজি কিন্তু 100 থেকে 120 টাকা, এবং কাঁচা টমেটোর কেজিও কিন্তু 100 টাকা বিক্রি হচ্ছে, যেটা আসলে অন্যান্য বছরে এই সময়ে 20 থেকে 30 টাকা কেজিতে নেমে যায়। তবে এই বছর কিন্তু সেই চিত্রটা একদমই ভিন্ন। লাউ যেটা যদি বলতে চাই, লাউ সারা বছরই মোটামুটি ঢাকাতে লাউ পাওয়া যায়, তবে শীতের লাউগুলো একটু ভিন্ন হয়। তো এই শীতের লাউগুলোর দামও কিন্তু অনেক বেশি। প্রতি পিস লাউ 80 টাকা, কোথাও কোথাও 100 টাকা পর্যন্ত কিন্তু উঠে যাচ্ছে, যদি একটু বড় আকারের হয়। আর একটা বিষয় আমরা লক্ষ্য করি সবসময়, যে বাজারে সবজির দামটা বাড়লে পাশাপাশি ডিম এবং মুরগির দামেও কিছুটা প্রভাব পড়ে বাজারে। যেটা গত কয়েকদিন যাবৎ যে লাল ডিমটা, সেটা 110 টাকা ডজন বিক্রি হচ্ছিল, এবং সাদা ডিমটা 100 টাকা ডজন বিক্রি হচ্ছিল কারওয়ান বাজারে। তো সেই দামটা কিন্তু আজকে বেড়ে হয়েছে, লাল ডিমটা 120 টাকা ডজন এবং সাদা ডিমটা 110 টাকা ডজন কারওয়ান বাজারে। এবং পাশাপাশি মুরগির দাম কিন্তু কিছুটা বেড়েছে, যেটা লাস্ট বিগত কয়েক সপ্তাহ যাবৎ ব্রয়লার মুরগি 160 থেকে 165 টাকা কেজিতে ছিল, তবে সেটা আজকে কিন্তু বেড়ে 170 টাকা হয়ে গিয়েছে, বা পাড়া মহল্লার দোকানগুলোতে 175 টাকা পর্যন্ত কিন্তু দাম রাখা হতে পারে। এর পাশাপাশি যে সোনালী মুরগিটা রয়েছে, সেটার কেজিও কিন্তু কিছুটা বেড়েছে, যেটা গত কয়েক সপ্তাহ যাবৎ 260 বা 270 টাকায় পাওয়া যাচ্ছিল, সেটা কিন্তু আজকে 280-290 টাকা পর্যন্ত উঠে গিয়েছে। আর যেই পেঁয়াজের যে কথাগুলো, পেঁয়াজের যে দামটা, সেটাও কিন্তু কিছুটা স্বস্তির দিকে যাচ্ছে, যেটা নতুন মুড়ি কাটা পেঁয়াজ,
সেই মুড়ি কাটা পেঁয়াজ এখন 60 টাকায় নেমে এসছে, যেটা অনুমান করা হচ্ছিল যখন পেঁয়াজের দাম অনেক বেশি বেড়ে যায় তখন অনুমান করা হচ্ছিল যে নতুন মৌসুমের পেঁয়াজের যোগানটা যখন বাড়বে তখন বাজারে পেঁয়াজের দামটা কমে যাবে। তবে 60 টাকার নিচে নামার খুব একটা সম্ভাবনা নেই। এখন 7 টাকা কেজিতে হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজটা বিক্রি হচ্ছে। আর পাশাপাশি পুরনো মৌসুমের পেঁয়াজ খুব একটা বাজারে এখন দেখা যাচ্ছে না। তবে বাইরের যে পেঁয়াজ, আমদানি করা যে পেঁয়াজ, সেটা কিছু অল্প কিছু পরিসরে পেঁয়াজ কিন্তু বাজারে দেখা যাচ্ছে এবং সেটার কেজি 80 টাকা, কোথাও কোথাও 90 টাকা রাখা হচ্ছে। তবে সেটা খুবই অল্প পরিমাণে। পুরো বাজার এখন বলা যায় যে দেশীয় মুড়ি কাটা যে নতুন পেঁয়াজ, সেই পেঁয়াজটা দিয়ে কিন্তু পুরো বাজার এখন কভার হচ্ছে এবং মানুষ সেই পেঁয়াজটা এখন নিচ্ছে। তবে মুড়ি কাটা পেঁয়াজটা বেশি লম্বা সময় রাখা যায় না বলে যতটুকু প্রয়োজন ততটুকুই নেওয়া হচ্ছে। তার কারণে এই পেঁয়াজটা খুব দ্রুত পচনশীল, খুব দ্রুত এটা পচে যায়। আর যদি সবশেষে যেটা বলতে চাই যে সবজির দামটা এই মুহূর্তে যেভাবে বেড়েছে বা যেভাবে বাড়তি রয়েছে, এটা আসলে এই সময় বাড়তি থাকার কথা না বা এই সময় এতটা দাম থাকার কথা না। 60-70 টাকার নিচে কোনো সবজি একেবারেই পাওয়া যাচ্ছে না। পেঁপের দামও কিন্তু অনেকটাই বেশি, 50-60 টাকা কেজি কিন্তু কাঁচা পেঁপের দাম ধরা হচ্ছে। এবং কাঁচা মরিচের দাম যদি আমি স্পেসিফিকলি বলি, এটার দাম কিন্তু গত সপ্তাহ পর্যন্ত যেটা 60 টাকা কেজিতে কাঁচামরিচ পাওয়া যাচ্ছিল, সেটা কিন্তু আজকে 80 থেকে 100 টাকা হয়ে গিয়েছে কাঁচামরিচের কেজি কারওয়ান বাজারে, যেটা পাইকারিতে বিক্রি হচ্ছে। এবং খুচরা যে পাড়া মহল্লার দোকান, সেখানে হয়তো বা আরেকটু দামটা বাড়তি থাকতে পারে। তো যদি বলতে চাই যে এখন কেন এইভাবে সবজির দামটা বাড়তি, এটা আসলেই পুরোপুরি সরবরাহের উপরে দোষারোপ করা হচ্ছে। এখানকার বিক্রেতারা বলছেন যে সরবরাহ কম বা যে পরিমাণে সবজিটা বাজারে চাহিদা রয়েছে সেই পরিমাণে সবজিটা বাজারে আসছে না। এর কারণ হিসেবে কিন্তু বলা হচ্ছে যে তাপমাত্রার একটা প্রভাব কিন্তু পড়ছে। প্রচণ্ড শীতের কারণে মাঠ থেকে সবজি সংগ্রহ করা যাচ্ছে না, যে কারণে সরবরাহটা কমছে। তো বাজারে যদি এমন পরিস্থিতি চলতে থাকে, যেটা বিক্রেতারা এটা অনুমান করছে যে যদি এই ঠান্ডাটা না কমে বা এই কুয়াশার প্রকোপটা না কমে, তাহলে এই সবজির দামটা এরকমই বাড়তি থাকার সম্ভাবনা রয়েছে। তবে যদি শীতটা কমে যায় তাহলে সবজির যোগানটা আবার বেড়ে যাবে এবং তখন দামটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সাপ্তাহিক বাজার দরের সর্বশেষ পরিস্থিতি।